হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত। দেখো আমি রেডি হয়ে গেছি। আর কোথায় এসেছি বলো তো? যাচ্ছি মানে বাপের বাড়ি। বাপের বাড়িতে পুজো, তোমরা তো অনেকেই আগের ভিডিওগুলোতে দেখেছো। বাপের বাড়ি পুজোর জন্য দেখো ব্যাগ গোছানো কমপ্লিট। আর আমি দেখাচ্ছি, দেখো আমার পায়ে আলতা পরে নিয়েছি। আর এদিকে চলো এবার বেরিয়ে পড়ি। আর আমাদের বাড়ির সামনে এখানে রাস্তায় দাঁড়ালাম, যেহেতু এটিএমে দেখো তোমার দাদাভাই টাকা তুলছে। আর এখানে এই সাইডে দেখো কেমন রোদ, দেখতে পাচ্ছ? বিকেল 4টের সময় এত পরিমাণে রোদ দিয়েছে, কি বলবো, প্রচণ্ড গরম। তোমাদের এই সাইডে কি বৃষ্টি হলো? কমেন্টে জানিও। আর দেখো আমি চলে এসেছি, আর আমার সাঙ্গপাঙ্গর মধ্যে আমার শ্রাবন্তী রানী, তোমরা তো অনেকেই ওকে দেখেছ লাইভে ভিডিওতে। ও এসেছে আমার সঙ্গে দেখা করতে, আর ওদিকে মা রয়েছে। তারপর দিন দেখো বিকাল যেহেতু, আর বাবাও এখনও আসেনি, বাবা কোথায় গেছে। তারপরে এদিকে গাছটায় দেখলাম খুব ফুল হয়েছে, লাল সাদা দু রকমই নয়নতারা আছে, এটা সাদা নয়নতারা। মা দেখছি এদিকে কাজ করছে বলতে জল তুলছে। আমাদের যেহেতু এখানে পিএইচি কলে জল দেয় টাইম টু টাইম জল, সেই টাইম মেনটেন করে জল না তুললে জল চলে যাবে। দেখো আমার বাবা সাইকেল নিয়ে কোথায় গেছিলো, বাবা সাইকেল নিয়ে তারপর বাড়ি ফিরলো। আর এদিকে সন্ধ্যার দিকে, চলো সন্ধ্যা হয়ে গেছে, এখানে মাকে বললাম আইব্রোটা করে নিই। মা করতে চাইছিল না, আমি করতে গেছিলাম মেনলি আইব্রো। আমার করা কমপ্লিট হয়ে গেছে, এবার মা বসেছে আইব্রো করতে। আইব্রো করতে করতে দেখো তারপরে চলে আসলাম, শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেছি, ঘুম ছাড়ে নেই। জাস্ট আজকে প্রচণ্ড কাজের চাপ, বলতে মায়ের বেশি চাপ। যেহেতু পুজো তার পরের দিন, সকাল থেকেই রান্নার জন্য জোগাড় করতে হবে। আমাদের যেহেতু দুপুরে পুজো, তোমরা তো অনেকেই জানো। দেখো রান্নার জন্য সবজি ফবজি সমস্ত কিছু কাটাকুটি করতে আমি শুরু করে দিয়েছি। তারপর আমার পিসুমণি এসেছে, পিসুমশাই, এবারে অনেকজন কুটুম এসেছে। এইদিকে দেখো বাবা বলল বেগুনিগুলো আমি ভেজে দিচ্ছি, দে। বেসনটা আমি গুলে রেখেছিলাম, বাবা দেখো বেসনটা গোলা হয়ে গেছে, বাবা বেগুনিটা ভাজছে। আর আমার বাবা খুব সুন্দর বেগুনি ভাজে, দেখো কত সুন্দর ফুলছে বেগুনিগুলো। তোমাদের কার কার দেখে খেতে ইচ্ছা করছে এবং গরম গরম বেগুনি, অবশ্যই আমাকে জানিও কমেন্টে, ঠিক আছে? দেখো বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, ফুলে ফুলে গেছে, অনেকটা ফুলে ফুলে হয়ে গেছে, দেখতে পাচ্ছ? খুব ক্রিস্পি হয়েছিল বেগুনিটা। পরে যখন খেলাম জানতে পারলাম যে বাবা বেগুনিটাতে অল্প পোস্ত দিয়েছিল, তার জন্য এতটা ক্রিস্পি হয়েছে। যাই হোক, সবাই কেমন আছো? ওইদিকে দেখো আমার পিসুমশাই বসে আছে মুড়ি খাবে বলে। বললাম না এবারে অনেকজন এসেছে, এবারে মামা মাইমা আমার ভাই বোনি সবাই এসেছিলো। আর বাবা দেখতে পাচ্ছ বেগুনি ভাজছে। আর দেখো তরকারিগুলো কাটা হয়ে গেছে, এটা একটা শাক দিয়ে তরকারি হবে, ঘন্ট টাইপের। এখানে আদা কাটা আছে, এখানে বেগুন ভাজা হবে, আলু ভাজা হবে, এগুলো কাটা আছে। আর এদিকে দেখো আলু কাটা রয়েছে, এঁচোড় আলুর তরকারি হবে, পোস্ত হবে, আর ওদিকে মাছের কালিয়া হবে। আবার পিসুমণি যেহেতু নিরামিষ খায় বৃহস্পতিবার, সেই জন্য নিরামিষও রান্না হবে। আর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি কাপড় পরে, তারপর ভিডিওটা অন করলাম। আগে করা হয়নি ভিডিওটা অন, ভুলে গিয়েছিলাম। এদিকে মা মশলা টশলা বাঁটছে, আর ওইদিকে দেখো পিসুমণি রান্না চাপাচ্ছে, টমেটো দিচ্ছে কড়াইয়ে, দিয়ে এঁচোড়ের তরকারিটা চাপাবে। আর আমি ভিক্ষে করতে বেরিয়ে পড়লাম। সকালটা এখন স্নান করে নিয়েছি, ওই জন্যই আমাদের এখানে ভিক্ষে করতে হয়, দিয়ে মায়ের তলায় মানে যেখানে পুজো হচ্ছে ওখানে মাকে দিয়ে আসা হয়। তারপর দেখো ভিক্ষে করে এসে মুড়ি খাওয়ার জন্য বসে পড়েছি। বেগুনি, পাঁপড় ভাজা, আলু ভাজা হয়েছিল, আর এখানে কিছুটা শসা কাটা আছে, আর সন্দেশ আছে, এই নিয়ে খেতে বসে গেছি। আর দেখতে পেলাম তারপরে খেতে খেতে চলে আসলাম ঠাকুরতলায়, দেখলাম মেয়ের ঢাকি এসেছে। বলে মেয়ের ঢাকিগুলো কত সুন্দর বাজাচ্ছে, দেখো তোমাদের সঙ্গে সেই ভিডিও ক্লিপটাই তুলে ধরছি।
এবার দেখো ঠাকুরের ঢাক বাজানো দেখা হয়ে গেছে, এবার মায়ের ঘট উঠছে। মায়ের ঘট দেখো, ওই দিক থেকে মায়ের ঘট আনা হচ্ছে। তোমরা তো দেখলে যে ঠাকুর এখনও আনা হয়নি, মায়ের বেদিতে সবাই জল ঢালছিল। সমস্ত ছেলেরা অনেকেই গ্রামের যারা আছে গঙ্গা জল নিয়ে আসে, গঙ্গা স্নান করে ওখান থেকে পায়ে হেঁটে এসে সমস্ত জল মায়ের বেদিতে ঢালে। দেখো এদিকে দেখো মায়ের ঘট হয়ে যাচ্ছে, মায়ের ঘট দিচ্ছি। এবার মাকেও আনা হবে। এবার আমাদের বাড়িতে আজকে কী কী রান্না হয়েছে দেখো, এঁচুড় আলুর তরকারি হয়েছে, এদিকে ডাল হয়েছে দেখতে পাচ্ছ, শাক ভাজা হয়নি আজকে, বেগুন ভাজা আর আলু ভাজা হয়েছে। আর এদিকে দেখো সব রকম সবজি দিয়ে একটা বললাম তরকারি হয়েছে, পনির আলুর তরকারি হয়েছে, মাছের কালিয়া হয়েছে।